পাশ করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। সেখান থেকে তিনি পাশ করে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগ পান। সেখান থেকে তিনি বৃত্তি পেয়ে রোমানিয়াতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি যখন পিএইচডি ডিগ্রি লাভ করেন, আমার বন্ধু বান্ধব, আমি তখন গভর্নমেন্ট কলেজে পড়ি, বন্ধু বান্ধবদের বলি আমার ভাই তো ডক্টর আব্দুল ওয়াদুদ, বলে ডাক্তার না ডক্টর কি? আসলে ওই সময়কার মানুষেরা, জেলা পর্যায়ের মানুষেরাও ডক্টরের এবং ডাক্তার এটা বিভেদ করতে পারতেন না, কারণ সমস্ত জেলাঘাটে হয়তো একজন বা দুইজন সেই সময় পিএইচডি ডিগ্রি অর্থাৎ ডক্টরেট ডিগ্রি লাভ করেছে। আমার বাবার এটাই চাওয়া। প্রিয় ভাইরা, আমার দুর্ভাগ্য অথবা সৌভাগ্য হয়, আমি এসমলের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এসমলে যখন লেখাপড়া করতাম, বাবা যা টাকা পাঠাতেন মাসের 15 দিনের শেষ, সে কারণে ম্যাক্সিমাম সময় আমি বাড়ি আসতে পারতাম না। বাড়িতে আসা যাওয়া যে খরচ, সেটাও একটু বৃহৎ খরচ। যাই হোক, আমার জীবন কোন দিকে মোড় নিল আমি নিজের অজান্তেই। জিয়াউর রহমান সাহেব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন, তখন আমি অন্যান্য ছাত্রদের সাথে আমিও ঢিল ইট পাটকেল মারতে লাগলাম। তখন বিশ্ববিদ্যালয়ের সেন্টিমেন্ট ছিল, পবিত্র বিশ্ববিদ্যালয় অঙ্গনে সামরিক শাসক একজন কিভাবে আসে, আমরা আসতে দিব না। এটা ছিল কমন সেন্টিমেন্ট, ছাত্ররা বাচ্চাদের একটা সেন্টিমেন্ট। জিয়াউর রহমান যখন ইট পাটকেল ঢিলের মুখে তার গার্ড রেজিমেন্টের লোকরা বলছে, স্যার আপনি এগোবেন না, উনি এগিয়ে যাচ্ছেন, তোমরা কি বলতে চাও, তোমরা কে বলতে চাও? আর গার্ড রেজিমেন্ট ওনার যে দেহলোক কি জানা বলছে, স্যার আপনি অর্ডার করেন, স্যার আপনি অর্ডার করেন। মানে এত ঢিল ইট পাটকেল ব্যক্তি হয়তো ওনার লেগেও গেছে। উনি দাঁড়িয়ে পড়লেন এবং বললেন, বাবারা আমি তোমাদের সমস্যা শুনতে এসেছি, আমি সমাধান দিতে এসেছি, তোমরা আমাকে কেন মারতে উদ্যত হয়েছ? বলে উনি আস্তে আস্তে চলে গেলেন টিএসসিতে, অর্থাৎ ছাত্র শিক্ষক মিলন কেন্দ্র একটা বলে আছে, তারা বলে টিএসসি। সেই টিএসসিতে বসে ছাত্র প্রতিনিধি শিক্ষক প্রতিনিধিদের সাথে নিয়ে উনি মিটিং করলেন, চলে গেলেন। পরের দিন সমস্ত পত্রিকায় হতবাক, প্রশংসাও না, শুধু প্রশংসাও না, যেই লক্ষ মানব ঢিল ইট পাটকেল খেয়ে তিনি একবারও মারার জন্য উদ্যত হলেন না। তিনি বারবার বলতে লাগলেন, ওরা আমার ছেলের মতো, ওরা আমার সন্তানের মতো, ওরা আমার ভাইয়ের মতো, আপনারা কেউ গুলি করবেন না, কোনো মারতে উদ্যত হবেন না। সেই দিন থেকে আমি ওনার প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধায়, ওনার প্রতি অবনত হয়ে ওনার দল যখন সৃষ্টি হলো, আমি সেই জাতীয়তাবাদী ছাত্র দল 1979 সালের 1 জানুয়ারি যোগদান করলাম। আমার বাবা একটি চিঠি লিখেছে, বাবা আমি শুনতে পাচ্ছি তুমি বাড়িতে আসো না, তুমি রাজনীতি করছো, তুমি চাকরি করবো না, তুমি ব্যবসা করবো না। আমি বাবা আমি রাজনীতিতে নেমেছি, আমি মানুষের সেবা করতে চাই, এই বলে আমি চিঠি লিখলাম। উনি আবার চিঠি লিখলেন, আমার একটি অনুরোধ, তুমি যদি সৎ পথে থেকে মানুষের সেবা করতে পারো, তাহলে আমার অনুমতি থাকলো তুমি রাজনীতি করবা। ভাইরা, আমি আজ পর্যন্ত রাজনীতিতে নেমে আমি চেষ্টা করেছি,
মানুষের সেবা করার জন্য, মানুষের চাকরি দিয়েছি, মানুষের স্কুল কলেজের উন্নয়ন করেছি, আমি রাস্তাঘাট করেছি। এই মুহূর্তে বলতে গেলে সময় পাবো না। আমি এখনকার রাজনীতিবিদদের গত কয়েক বছরে যেটা দেখেছি, এমপি সাহেব যে কলেজের সভাপতি পদাধিকার পরে সেই কলেজের উন্নয়নের জন্য টাকা দিবেন, ওখান থেকে পার্সেন্টেজ কাটে। কি দুঃখজনক, কি দুঃখজনক। এই যে প্রতি গভর্নমেন্টে যারা এমপি ছিলেন, ফাও এমপি হতেন, কিন্তু 600 কোটি টাকার মালিক হতেন। এর কারণে এইটা, টাকা দিয়ে তারা এমপি হতেন, ভোট রাখতো না, দিনের ভোট রাতে নিয়ে নিতেন। ওই টাকা দিতেও তো আসে না। প্রতি সরকারের যারা এমপি হয়েছে তার অনেক লোক, তার একমাত্র ক্রিয়াশীল ব্যবসায়ী। আমাদের এখানে হচ্ছে আপিল সাহেব, ওনার পরিবারের কেউ কোনদিন রাজনীতি করেছেন? উনি আসলেন, আওয়ামী লীগকে টাকা দিলেন এবং এমপি হলেন। বন্ধুরা, কথা হয়তো বাড়িয়ে ফেলছি। আমি আমার জীবনে কয়েকবার নমিনেশন পেয়েছি, এটা আমার ভাগ্য। আমি অল্প বয়সে এই সনাতন কাছে একটি কৃষকের ছেলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 300 লোকের মধ্যে আমাকে একজন সিলেক্ট করে, বিরাট পাওনা। আমি 1996 সালের ফেব্রুয়ারি মাসে নমিনেশন পেয়েছিলাম ইলেকশনে। ফেব্রুয়ারি ইলেকশনে কম সময়ের জন্য হলেও এমপি হয়েছিলাম। সেবার জামাত ইসলামের ভাইরা আর আওয়ামী লীগ আন্দোলন করে আমাদেরকে পার্লামেন্ট, আমি মফিকুল হাসান তৃপ্তি, বাংলাদেশের পার্লামেন্ট সিস্টেম অফ গভর্নমেন্ট এবং ওই যে আপনার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিল, এটা সারা রাত থেকে সকালবেলা সাইন করে পাস করিয়েছিলাম। এদেশের সবচেয়ে বড় ভাগ্য ছিল এই নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন। আওয়ামী লীগ চুরি করার জন্য, দিনের পর রাতে করার জন্য সেই যে আমরা যেটা করেছিলাম, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। যে দাবি নিয়ে তারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা এমপি ছিলাম, সাইন করে চলে এসেছিলাম। প্রিয় ভাইরা, আমি 2001 সালে নমিনেশন পেয়েছিলাম। ভাগ্যের প্রয়াস, এই নমিনেশন রাখতে পারি নাই, ষড়যন্ত্র করে আমার কাছে নেওয়া হয়েছে। আমি আবার 2007 সালে নমিনেশন পেয়েছিলাম। আমাকে বেগম খালেদা জিয়া নমিনেশন দিয়েছিলেন। আমি ক্যাম্পেনে যখন ওই আপনার উত্তর সাতসার অজ গ্রামে ক্যাম্পেন করছি, তখন ম্যাডামের এমএসপি, অর্থাৎ তখন তিনি প্রেসিডেন্ট সাহেবের এমএসপি, উনি আমার বন্ধু হন। আমাকে টেলিফোন করে বললো, তুমি কোথায়? আমি বললাম, বন্ধু আমি তো ক্যাম্পেনে। বলছে তাড়াতাড়ি চলে যাও, টিভি দেখো, দেশে ইমার্জেন্সি ডিক্লেয়ার হচ্ছে। ডক্টর ইউনুস সাহেব ডিক্লেয়ার করলেন এবং ওই নির্বাচন বাতিল। তারপরে 111 হচ্ছে। আমি 2018 সালে আবার বেগম খালেদা জিয়া আমাকে নমিনেশন দিলেন। এই যে কিছুদিন আগের কথা। আমরা কেউ, আমার ভাগ্য কত ভালো, মহান আল্লাহ তাআলা এই নমিনেশন কোটি কোটি মানুষের মধ্যে 300 জনের মধ্যে আমি একজন আবার সিলেক্ট হলাম। আওয়ামী নরবিশ্বাসরা আমাদেরকে মাঠে নামতে দেয় নাই। আপিলের গুন্ডা বাহিনীর কারণে আমি কোথাও জনসভা সমাবেশ করতে পারি নাই। শুধু এখানে নয়, 300 সিটেই তারা জোর করে, আমি যখন ওই রুমে, ওই পাশে আমার সেজু ভাইয়ের একটা রুম, সেই রুমে শুয়ে আছি, ওই পাশে তালপুকুর, ওই পাশে বোমাবাজি হচ্ছে, এ পাশে বোমাবাজি হচ্ছে। আমি এসপিকে টেলিফোন করলাম, এসপি সাহেব আমি তো এমপি ক্যান্ডিডেট, কালকে নির্বাচন, আমাকে যদি ওরা এসে আমার বাড়িতে বোম মারে, আমারে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো পথ নেই। উনি আমাকে বললেন, দেখুন এমপি সাহেব, আমি কি করতে পারবো জানি না, আমি আপনাদের নির্বাচনের ডিউটি করবো না আপনাদের ব্যক্তিগত ডিউটি। আমি আমার অসহায়ত্বের কথা আপনাকে জানালাম। হ্যাঁ, পরিস্থিতি
করেছিলেন, এক গাড়ি ফোর্স পাঠিয়েছিলেন। আমার কাছে শুনে গিয়েছিলেন এবং বললেন আমরা আপনার কাছাকাছি থাকছি, মোবাইল নাম্বার নেন, আপনি আমরা রিং করবেন। রাতের বেলা যখন 8টা বাজে তখন শুনছি ওই যে তালেব মেম্বার নাকি বেটা আছে না, ওই বেটা ওই যে মাদ্রাসা না কোন জায়গায় ঘটে না 7 মাইলের, ওখান থেকে ব্যালট পেপার করে নিয়ে এসে তার বাড়িতে সিল মারতেছে। আমি ডিসি সাহেবের কাছে টেলিফোন করলাম, ডিসি সাহেব আপনার তালেব মেম্বার, আপিল সাহেবের তালেব মেম্বার ব্যালট পেপার গুলো নিয়ে সিল মারছে, আমার কি করার আছে বলুন। আপনি কমপ্লেন করেন, আমি ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি। ম্যাজিস্ট্রেট ঠিক এসেছিল, কিন্তু এইসব তো কিছু করতে পারবে না। আওয়ামী দুষ্পাপীরা, আওয়ামী দুর্বৃত্তরা, তারা পুলিশ মানত না, তারা আইন মানত না, যে কেউ তাদের হাতে মার খাইতে পারত। হয়ে যাচ্ছে ভাইরা, আপনাদের দোয়ায় এবার আবার আমি